নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি একটা টেক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমি মনিটাইজেশন চ্যানেল যাদের, তাদের তিনটে জিনিস আমি আজকে আমার ভিডিওতে দেখাবো। এক হচ্ছে মনিটাইজেশন কিভাবে অটো অ্যাড চালু করা হয় মনিটাইজেশন চ্যানেলে। দ্বিতীয় হচ্ছে কিভাবে আমরা যে লাইভ করছি যখন অটো অ্যাড করে হরিজেন্টাল মোডে, তখন আমাদের একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমরা যারা মনিটাইজেশন চ্যানেল অ্যাড করছি, তো অ্যাড লাইভ করছি, তো কি হচ্ছে কি বন্ধুরা, যখন আমরা লাইভটা চলছে তখন সব ইংলিশে হচ্ছে, বাংলা কিছুতে আসছে না। তো কিছু একটা সেটিংসের গন্ডগোল হচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তো কিভাবে এই সেটিংসটা ঠিক করব, কিভাবে ইংলিশ থেকে বেঙ্গলিতে নিয়ে আসব, সেই ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর আরেকটা হচ্ছে 3 নম্বর হচ্ছে ব্লু তোলা, কিভাবে ব্লু দেওয়া হয় বা ব্লু তোলা হয়। ব্লু তোলাটা আজকে দেখাতে পারবো না, অন্যদিন দেখাবো। আজকে কিভাবে লাইভ চলতে চলতে লাইভে ব্লু দেওয়া হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজকে আমি আমার চেষ্টা করেছি। তো দেখো বন্ধুরা, তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে পারো তো খুবই ভালো কথা, আর যদি বুঝতে না পারো তাও প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আমি চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি বন্ধুরা। ভিডিওটা করতে আমার প্রায় 2 দিনের মতো সময় লেগে গেছে। আমি সময় পাই না, সারাদিন বাইরে থাকি, অফিসের কাজে ব্যস্ত থাকি। সেই রকম সময় নিয়ে একটু আধটু ফাঁক পেয়ে আমি ভিডিওটা বানিয়েছি, অনেক কষ্ট করে বানিয়েছি। তো বন্ধুরা, তো তোমরা কেউ স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কিন্তু তোমরা কেউ কিছুই বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। আমি কিভাবে তোমাদেরকে বলেছি, কিভাবে করেছি। আর হ্যাঁ, সবাই কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে যদি একটুও উপকৃত পাও আমার ভিডিওটা দেখে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিওটা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। প্রথমে আমি আমার মোবাইলটা খুলে নিলাম। মোবাইলে দেখো, এখানে যে অটো রোটেট অপশানটা লেখা আছে তোমাদেরকে দেখাচ্ছি। ওটাকে অফ করে দেখালাম, কিন্তু ওটাকে অন করে দিতে হবে। এখানে অটো অ্যাড চালু করলে ওটা কিন্তু আগেই করতে হবে। তারপর দেখো ইউটিউব চালালাম, ইউটিউবে প্লাস আইকনে গেলাম। তোমরা জানো কিভাবে লাইভ করতে হয়, ওইভাবেই লাইভ করতে হয়, যেমনভাবে করছি। তো লাইভে গেলাম, লাইভে দেখো স্টার্ট হয়ে গেল। এখানে ওরিয়েন্টেশন বলে যে অপশানটা আছে, ওটা ভার্টিক্যাল মোডে ছিল। দেখো আমি এখানে ক্লিক করে হরিজন্টাল মোডে করলাম, হরিজন্টাল ওরিয়েন্টেশন। তারপরে ক্লিক করলাম। এরপর আমি আমার টাইটেল লিখে দেব। তোমরাও তোমাদের যেমন একটা সুন্দর করে টাইটেল লিখে দেবে। আমি দেখো লিখছি, চলে এসো বন্ধুরা, চলে এসো সবাই। তো এটাকে দেখো টেনে আমি কপি করে নিলাম। কপি করার পর এই যে উপরে আইকনটা দেখালাম, ওখানে একটা ছবি নেব আমার থাম্বনেল বানানোর জন্য। তো এই ছবিটা দেখলাম, এই ছবিটাকে নিয়ে নিলাম। ছবিটাকে অ্যাডজাস্ট করে একটু সমান করে নিলাম। তো তারপর দেখো বন্ধুরা, এখানে সিলেক্ট অডিয়েন্স আছে, ওখানে ক্লিক করলাম। তারপরে নো ইটস নট মেড ফর কিডস করে দিলাম। দেখো সাদা হয়ে আছে, অন করে দিলাম ওটা। এরপর অ্যাড ডেসক্রিপশানে যাব। তো অ্যাড ডেসক্রিপশানে যেটা আমি কপি করেছিলাম, চলে এসো সবাই, ওখানে দেখো কারসারটা আছে, ওখানে পেস্ট অপশানটা লেখা আছে, পেস্ট করে দিলাম। লেখা চলে এলো, চলে এসো সবাই। তারপর বন্ধুরা লোকেশনে গেলাম। লোকেশনে গিয়ে যার যেটা লোকেশন সেটা লিখবে। আমার ডাব্লু লিখলে ওয়েস্ট বেঙ্গল চলে আসে, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপর দেখো এখানে অ্যাডভান্স সেটিং, যাদের মনিটাইজেশন অন হয়েছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এনাবেল মনিটাইজেশনে ক্লিক করলাম। তারপর শিডিউল ফর লেটার টাইম, এখানে শিডিউল করব, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো সব সময় আগে, আজকে পরের দিনের তারিখটা থাকে, তো আগের তারিখটা আমি দিয়ে দিলাম, 26 তারিখ দিলাম। রাত্রিবেলায় 9টার সময় সেট করলাম, 9 PM, 9:40 PM। তো হয়ে গেল আমার সব কিছু করা, যা যা করার।
এখানে সব কিছু অন আছে। এবার নেক্সট বাটনে ক্লিক করলাম। তো দেখো নেক্সট বাটনে ক্লিক করলে এইরকম ছবি উপরে আসে, এখানে ডান লেখা থাকে আর গো লাইভ লেখা থাকে। তো আমি ডানে ক্লিক করে দিলাম। গো লাইভ ক্লিক করলে তখন লাইভ স্টার্ট হয়ে যায়। এরপর নেক্সট করে দিলাম। নেক্সট করে মানে ওখানটায় মিনিমাইজ করে দিলাম, আমার ওই স্ক্রিনটা রয়ে গেল। এবারে আমি ক্রোমে যাব। তো দেখো এখানে ক্রোম ব্রাউজার খুলে নিলাম। ক্রোম ব্রাউজার খুলে studio.youtube.com খুললাম। যেহেতু আমি রোজ খুলি তাই আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। এই যে খুলতে এই পেজটা চলে এলো। এইরকম একটা পেজ চলে এসেছে। দেখো বন্ধুরা, চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে দেখানোর। তো এখানে দেখো জুম করে দেখালাম। ওই দেখো উপরে আমার আইকনটা দেওয়া আছে, আমার ছবিটা, তারপরে একটা চৌকো বক্স, তারপর 3 নম্বর যে একটা বক্স ছোট্ট টিভির মতো, ওখানে ক্লিক করলাম। ওটা হচ্ছে কন্টেন্ট। এই যে আবারও দেখাচ্ছি কন্টেন্ট, ওপর থেকে 3 নম্বরে ক্লিক করলাম। এই দেখো কন্টেন্ট লেখাটাও চলে এলো। তো দেখো বন্ধুরা, এখানে ক্লিক করতে একটি লম্বা ইংরেজি লেখা এলো, যার মানে হলো উন্নত বা নতুন কন্টেন্ট ট্যাব আপনাকে আপনার কন্টেন্ট পারফরমেন্স এবং আর্নিং এবং নোটিশ সব কিছু একই জায়গায় দেখতে সাহায্য করে, এই লেখাটা এলো। তারপর আমি লাইভে চলে গেলাম। লাইভ অপশানে লাইভে ক্লিক করলাম। তো দেখো বন্ধুরা, আমি যে লাইভটা ওখানে শিডিউল করে এসেছিলাম সেই লাইভটা এখানে দেখা যাচ্ছে আপকামিং বলে। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়, জুম করে দেখাচ্ছি। এই যে এটা তো দেখতে পাচ্ছ লেখা আছে চলে এসো সবাই। তো এরপর আমি আবার ব্যাক করলাম। ব্যাক করতে দেখো বন্ধুরা, এইটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো ওপর থেকে 3 নম্বর, দেখো একদম কোণে আমার ওপরে ছবিটা দেখা যাচ্ছে, আমার আইকনটা, তারপরে একটা পেন্সিল চিহ্ন, তারপর নিচে তার নিচে ঠিক 3 নম্বরে একটা কেমন ডানার মতো অংশ আছে না, ওটাতে ক্লিক করো। ওটা হচ্ছে যে ক্লিক করলাম, ওটা হলো স্ট্রিম কাস্টমাইজেশন। তো দেখো বন্ধুরা, স্ট্রিম কাস্টমাইজেশন মানে হচ্ছে, স্ট্রিম মানে লাইভ, আর কাস্টমাইজেশন মানে হচ্ছে নিজের পছন্দ মতো নিজের পরিবর্তন করা বা সাজানো। এখানে দেখো 1 2 3 4 5টা অপশান আছে। তো দেখো বন্ধুরা, আমি 4 নম্বর টিক চিহ্নটা তুলে নিলাম। ওপর থেকে 4 আর নিচ থেকে 2 নম্বর। তো তারপর দেখো একদম কোণে দেখা যাচ্ছে সেভ বাটন। তো সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে গেল, ব্যাস এইটুকু কাজ, আর কিচ্ছু না। তো বন্ধুরা, আমিও প্রথমে জানতাম না, পরে পরে সবার ভিডিও দেখে আমি শিখেছি। তো নিচ থেকে দেখো 2 নম্বর আর ওপর থেকে 1 2 3 4 নম্বর, এটা ক্লিক করে সেভ করে দিলে এবার তোমার লাইভ দেখবে অটোমেটিক বাংলায় আসবে। তো আমরা যে অসুবিধায় পড়েছিলাম তার জন্য এটা খুবই উপকৃত হব। তো দেখো ওখানে দেখলাম একটা ডলারের সাইন দেখায়, তোমরা জানো যারা মনিটাইজেশন চ্যানেল আছে। তো ডলারের সাইনে অন করলাম, অন হলো। এখানে 3টে অপশান থাকে, আমি মাঝের শিডিউল অন করলাম, 6 মিনিট অন করলাম। এখানে নিচে ক্লিক করলাম, রাইট চিহ্ন দিলাম, আর দেখো ওপরে কোণে সেভ বাটন আছে, সেভ করে দিলাম। তো বন্ধুরা, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কেউ বুঝতে পারবে না। একটা একটা করে ভালোভাবে দেখো, তাহলে সব বুঝতে পারবে। তো আবারও দেখিয়ে দিলাম লাইভ চ্যাটটা, আমার ওটা অন আছে। এবারে ব্যাক, এই যে 3টে বাটন আছে এই তীর চিহ্নর মতো, সেটা হচ্ছে ব্যাক। আমি ওখান থেকে ব্যাক করে করে বেরিয়ে যাচ্ছি, ক্রোম ব্রাউজার থেকে ব্যাক করে করে একদম বেরিয়ে গেলাম। এই যে ক্রোম ব্রাউজারের পেজ থেকে ব্যাক করে মাঝখানের ওটা মিনিমাইজ করে বেরিয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, ওখান থেকে ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে গেলাম। এরপর আমার মোবাইলে 2টো আইকন খোলা আছে, একটা ক্রোম ব্রাউজার, একটা ইউটিউব। তো ইউটিউবটা খুললাম, ওখানে টাইম দেখো শিডিউল করা লাইভ আমার আছে, 1 নম্বর লেখা আছে, এই যে দেখালাম। তো এটা আমি অন করে দিলাম। তো এখানে দেখো ওখানে ডিলিট অপশান আছে, আর এখানে আমার এই যে ডিলিট অপশান, ওটাকে যদি আমি ক্লিক করি ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করব না, আমি লাইভ করব, তাই এই বাটনটায় ক্লিক করব, উপরে ছোট্ট টিভির মতো বাটনটা ক্লিক করতেই দেখো এখানে 2টো অপশান দেখাচ্ছে, নিচে ডান আর গো লাইভ।
তো দেখো বন্ধুরা, লক্ষ্য করে দেখো, আমি আমার ফোনটাকে ঘুরিয়ে নিলাম। যেহেতু প্রথমে ফার্স্টেই দেখিয়েছিলাম আমি আমার ফোনটা অটো রোটেট করেছিলাম, তাই লাইভ চলার আগেই আমি আমার ফোনটাকে রোটেট করে নিলাম, ঘুরিয়ে নিলাম। এরপর আমরা গো লাইভে চলে যাব। তো ব্যাস, এই যে দেখো ফোনটা ঘুরে গেল, বুঝতেই পারছো। গো লাইভে ক্লিক করলাম, আবারও দেখালাম ওই অপশানটা। তো লাইভ স্টার্ট, 3, 2, 1। তো দেখো বন্ধুরা, আমাকে একটু দেখা যাচ্ছিল, আমি সরে গেলাম, গো লাইভ স্টার্ট হয়ে গেল। মিউট করে দিলাম আমি আমার লাইভটা। মিউট করতেই দেখো এই অপশানটা লেখা চলে এলো যে আমার লাইভ মিউট হয়েছে। এরপর দেখো বন্ধুরা, যেটা দেখাচ্ছি, আমার এখনও তো কেউ আসেনি, ভিডিও করতে হবে, তার জন্য আমি আমার আইডি, আমার মিঠু আইডি নিয়ে চলে এলাম। তো দেখো 0 দেখাচ্ছে, টপ 0, লাইক 0। এই দেখো, সবাই কেমন আছো আমি লিখলাম। 1 নম্বর দেখাচ্ছে টপে, মানে আমি একাই দেখছি, তার জন্য 1 নম্বর লাইকও দিয়েছি। এই দেখো লাইকও দেখাচ্ছে, যেহেতু আমি একাই আছি আমার লাইভে, তাই একজন দেখাচ্ছে ওয়াচিং আর একটা লাইক। তো দেখি কে আসে, লাইক করলাম, লিখলাম লাইভ চলছে। এই যে দেখো দেখাচ্ছি বন্ধুরা, এখানে টপ 3 দেখাচ্ছে, মানে 3 জন দেখছে, আমাকে বাদেও 2 জন দেখছে, কিন্তু তারা এখনও কেউ লাইক করেনি। এই দেখো বন্ধুরা, সঙ্গে সঙ্গে 2 নম্বর লাইক, 2টো লাইক হয়ে গেছে। উজ্জ্বল ভাই চলে এসেছে, উজ্জ্বল লাইফস্টাইল, হরে কৃষ্ণ বলে। তো আরেকটা জিনিস যেটা ব্লু দেওয়া, যেটা আমি প্রথমেই বলেছি যে আজকে আমি 3টে জিনিস দেখাবো। তো দেখো ব্লু দেওয়ার অপশানটাও দেখিয়ে নিলাম। উজ্জ্বল ভাইয়ের আইডিটা, এই যে এখানে ক্লিক করলাম, দিয়ে এখানে অ্যাড অ্যাজ মডারেটর ওখানে ক্লিক করলাম, স্ট্যান্ডার্ড মডারেটরে ক্লিক করলাম, দেখো ব্লু হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে ব্লু হয় না, মানে আমরা পারি না করতে। তো একবার না এটাকে একটু ওপর নিচ করে দিলেই দেখবে তোমার ওই অপশানটা চলে আসে। এই দেখো বন্ধুরা, উজ্জ্বল ভাই এক্ষুনি দেখবে ব্লু হয়ে যাবে। উজ্জ্বল ভাই লিখেছে অন আছি, আমি বললাম আরে উজ্জ্বল ভাই অন হওয়ার দরকার নেই, আমি লাইভ করছি না। এই যে আমি লাইভ করব না গো লিখেছি। আরে উজ্জ্বল ভাই কেমন আছো, এটা আমি লিখেছি। তো লাইভ চলছে যথারীতি। এরপর দেখো বন্ধুরা, ক্রস চিহ্নতে হাত দিয়ে তারপরে এন্ড অপশানে এন্ড করে দিলাম আমার লাইভটা। তো দেখো বন্ধুরা, লাইভটা শেষ হয়ে যাওয়ার পর এখানে 4টা অপশান দেখায়। 2টো লাইক, মানে এখানে সবসময় 3টে লাইক হয়েছে, কিন্তু একটা লাইক কম দেখায়। 15টা চ্যাট, 2টো পিক কনকারেন্স, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে অ্যাভারেজ। তো এই 4টা অপশান দেখিয়ে আমি ডান করে দিলাম, ওখানে ডানের অপশান থেকে ডান করে দিলাম, লাইভ শেষ। তো বন্ধুরা, আমি আমার লাইভটা এইভাবেই করি। তো ফিরে এলাম বন্ধুরা আবারও ভিডিওটা শেষ করে। তো কেমন লাগলো বন্ধুরা তোমরা বলো, যদি একটু বুঝতে পেরে থাকো, যদি একটু উপকৃত পাও আমার ভিডিওটা দেখে, তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর জানি না বন্ধুরা কতটা তোমাদেরকে বোঝাতে পারলাম, তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা এই ভিডিওটা দেখে যদি একটুও বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আর যদি তোমরা বুঝতে নাও পারো প্লিজ বন্ধুরা তাও কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওটা এইখানেই শেষ করছি। তো হ্যাঁ, যদি আরও কিছু জানতে চাও এরপরে আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করো যে কি কি জানি, আমি যেটুকু জানি আমি সেটুকু তোমাদের কাছে শেয়ার করব। তো হ্যাঁ বন্ধুরা, আমি আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসব, কিভাবে ব্লু দেওয়া হয়, কিভাবে ব্লু তোলা হয় ক্রোম ব্রাউজার থেকে, সেটাও নিয়ে আসব। তো যদি তোমাদের পছন্দ হয় এই ভিডিওটা তাহলে প্লিজ আমাকে জানাবে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।